সকলকে জয় যিশু। তোমাদের সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেকটা সময়ের মতন আজকের এই সময়ও আমরা পেয়েছি ঈশ্বরের থেকে, তাই জন্য প্রভুকে ধন্যবাদ এবং মহান ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই যে গতকাল রাতের পর থেকে গরম অনেকটা কমে গিয়েছে। হ্যাঁ জানি সেটা ক্ষণিকের জন্য, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর বৃষ্টি, সুন্দর আবহাওয়া দেওয়ার জন্য। আবার যখন গরম পড়বে তো পড়বেই, কিন্তু এই সময়টা যে পেয়েছি আমরা, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। তো যাই হোক, এবং প্রত্যেকটা সময়েরই জন্য আমরা প্রভুকে যেন ধন্যবাদ করতে পারি। সে গরম হোক, সেটা বর্ষা হোক, সেটা গ্রীষ্ম হোক, সেটা শীত হোক, যেই রকম অবস্থায় আমাদের জীবনের জন্য আসুক না কেন, আমরা যেন ঈশ্বরকে গৌরব করতে না ভুলে যাই। কারণ প্রভু যিশুকে অনেক ধন্যবাদ যে তাকে আমরা জেনেছি, তিনি আমাদেরকে বেছে নিয়েছেন সৃষ্টির বহু পূর্ব থেকে। এই জগৎ সৃষ্টির বহু পূর্ব থেকেই তিনি আমাদেরকে বেছে নিয়েছেন। আমরা কখনো ওর জন্যই বলতে পারবো না আমি আমার 50 বছর জীবনে এসে বা 30 বছর বয়সে এসে প্রভু যিশুকে জেনেছি, কিংবা আমি আমার মৃত্যুর আগের দিনকে প্রভু যিশুকে জেনেছি। না, ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন সৃষ্টির বহু পূর্ব থেকেই। তিনি আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছিলেন, তিনি তার ইচ্ছা অনুযায়ী তিনি আমাদের কাছে এসেছেন, তাকে আমরা জেনেছি। কাজেই খ্রিস্ট তিনি যদি আমাদেরকে মনোনীত না করে রাখতেন, আজকের আমরা তাকে জানতে পারতাম না, এবং আমরা যদি তাকে জানতে না পারতাম, আমরা ঈশ্বরকেও বুঝতাম না। আর আমরা যদি ঈশ্বরকেই না বুঝতাম, তাহলে গৌরব কার করতাম আর প্রশংসা কার করতাম? সেই জন্য আমাদের উচিত প্রভু যিশুকে ধন্যবাদ দেওয়া এবং ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। একটার সঙ্গে একটা কানেকশান দেখো, এটা ঈশ্বরের পরিকল্পনা। এই যে আজকের আমরা সবাই পরিত্রাণ প্রাপ্ত, আমরা প্রত্যেকে যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি, প্রভু যিশুর রক্তকে বিশ্বাস করেছি, আর তার রক্তে যে আমরা ধৌত হয়েছি, এই বিষয়ে যারা আমরা বিশ্বাস করি, কোনো প্রমাণ সাপেক্ষ দিয়ে প্রমাণ চাই না, বিশ্বাস করি, প্রত্যেকে আমরা আজকের পরিত্রাণ পেয়েছি। কারণ খ্রিস্টকে বিশ্বাস করলেই তুমি পরিত্রাণ পাবে। প্রভু যিশুকে বিশ্বাস করো, তুমি তোমার পরিবার পরিত্রাণ পাবে। তুমি একা না, তোমার পুরো পরিবারও যদি প্রভু যিশুকে বিশ্বাস করে, নিজের হৃদয় থেকে তাকে তার একমাত্র পরিত্রাতা, মুক্তিদাতা বলে গ্রহণ করে, সেই মুহূর্তে সে পরিত্রাণ পায়। আর এই যে আমরা পরিত্রাণটা পেলাম, এই যে সালভেশন, পরিত্রাণ ঈশ্বরের পরিকল্পিত। অনেক আগের থেকেই আমাদের যে পরিত্রাণের দরকার, তা ঈশ্বর অনেক আগের থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন। ঈশ্বর চেয়েছিলেন যেন আমরা পরিত্রাণ পাই। পরিত্রাণ কার দরকার? পরিত্রাণ কথার অর্থ কী? পরিত্রাণ কথার অর্থ হলো মুক্তি। অর্থাৎ তুমি হয়তো আজকের প্রচুর কষ্টের মধ্যে রয়েছ, সেই কষ্ট থেকে তোমার মুক্তির দরকার। তুমি অনেক দুঃখের মধ্যে আছো, তোমার মুক্তির দরকার। তুমি তোমার খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছ, তোমার মুক্তি প্রয়োজন, তুমি সেখান থেকে উদ্ধার পেতে চাও, পরিত্রাণ পেতে চাও। এই হলো পরিত্রাণ। কিন্তু ঈশ্বর তিনি কেন চেয়েছিলেন যে মানুষ এই জগৎবাসীর পরিত্রাণের দরকার? তারা কি কষ্টে ছিল? তারা কি দুঃখে ছিল? হ্যাঁ, তারা দুঃখে ছিল, তারা কষ্টে ছিল, কারণ তারা পাপের মধ্যে ছিল। এই জগৎ সৃষ্টির অনেক আগের থেকেই ঈশ্বর যেভাবে আমাদেরকে বেছে রেখেছিলেন, যদি আমরা এফেসীয় তার 1:4 পড়ি, আমরা সেখানেই পাবো যে জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর তার পবিত্র, নির্দোষ এবং প্রেমময় লোক হবার জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে বেছেছিলেন। এই বাক্য শুনতে অনেক সহজলভ্য হলেও যদি আমরা একটু ডিপলি চিন্তা করি, একেবারে ডিপলি, যে এই পৃথিবী কবে সৃষ্টি হয়েছে সেটা আমরা জানি না। কারণ এই পৃথিবী সৃষ্টির বহু বহু বছর পর আজকের আমরা, সে আমাদের কল্পনাতেও আসে না। তাহলে এই পৃথিবী যখনও সৃষ্টি হয়নি, তারও আগে, সৃষ্টির আগে, জগৎ সৃষ্টির আগে কে ছিলেন? ঈশ্বর ছিলেন, কোনো ধর্ম না।
ঈশ্বর ছিলেন। ধর্মের দ্বারা আকাশ পৃথিবীর সৃষ্টি হয়নি, ঈশ্বরের দ্বারা হয়েছিলেন। তো এই জগৎ সৃষ্টির আগে থেকে তিনি তোমাকে আর আমাকে, আমাদেরকে, যারা আজকের আমরা প্রভু যিশুকে জানি, আমাদেরকে বেছে রেখেছিলেন। কেন? কারণ আমরা যেন ঈশ্বরের পবিত্র, নির্দোষ এবং প্রেমময় লোক হতে পারি। এটা আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসা, এটা আমাদের জন্য ঈশ্বরের প্রেম, মহান প্রেম। তিনি তো চেয়েছিলেন যেন এই জগৎ সম্পূর্ণভাবে উদ্ধার পাক, সেই কারণেই খ্রিস্টকে দিয়েছেন। কিন্তু এই জগতের মানুষ সবাই খ্রিস্টকে গ্রহণ করেনি। তো যাই হোক, বিষয়টা সেটা নয়। আজকের আমরা যখন পরিত্রাণপ্রাপ্ত প্রভু যিশুতে, আর আমরা তা বিশ্বাস করি, তাহলে অবশ্যই সব সময়ের জন্য আমরা তাকে ধরেই রাখবো। যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো মুহূর্ত হোক, তাকে আমরা ত্যাগ করব না। কারণ আমাদের ঈশ্বর একমাত্র তিনি, আর আমরা তা বিশ্বাস করি। ওই আজকের মানুষ এসে আমাকে বললেও প্রভু যিশুকে বিশ্বাস করো, কিংবা সাধারণ মানুষ এসে বললেও প্রভু যিশুকে পরিত্যাগ করো, তার কথা শুনে আমি চলবো, সেটা তো আমার শিক্ষা নয়। কারণ আমি আমার ঈশ্বরকে যেভাবে চিনেছি, যেভাবে দেখেছি, তার বাক্যকে যেভাবে শিখেছি, সেই পথে আমি চলব। মানুষ কি বলছে সেই কথায় আমি কান দেব না। তো বন্ধুরা, আজকের আমার বিষয় এটা নয়, কিন্তু এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, আর এগুলো একজন বিশ্বাসী হয়ে আমাদের জানা খুব দরকার। তাই জন্য আমি তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করি। তবে হ্যাঁ, এই সহজলভ্য কাজটা আমরাও করতে পারি যদি একে অপরের কাছে গিয়ে প্রভু যিশুর সুসমাচারের বাণী প্রচার করি। সারাদিনে যদি 10 জনকেও বলি, হয়তো দেখা গেল তার মধ্য থেকে 2 জন কিংবা 1 জন প্রভু যিশুকে বিশ্বাস করে তাকে ঈশ্বর বলে গ্রহণ করে পরিত্রাণ পেল। এটাই হবে ঈশ্বরের কাজ। একটি আত্মা আসলেও তা অনেক। তাই খ্রিস্টের বাণী প্রচার করা আমাদের খুব দরকার, খুব দরকার। হয়তো এই জন্য অনেক মানুষ অনেক কথা বলবে, তারা হয়তো বলবে নিজের ধর্ম সবাই প্রচার করতে চায়, কিন্তু সত্য আমরা জানি। সবাই বলবে যে আমার সত্য আমি জানি, আমার ধর্মের সত্য আমি জানি, কোনো যুক্তি তর্কে নয়। আমার ঈশ্বর আমাকে সেই শিক্ষা দেননি। সবসময় এই কথাগুলো মাথায় রাখবে, সবার উদ্দেশ্যে বলছি, যতজন ভিডিও এখন শুনছো সকলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, চলো আজকে ভিডিও শুরু করি। মেন বিষয়, মেন টপিক, যে আমরা আজকের আমার ভিডিওটা অন্যরকম, ওই বিষয় নিয়ে নয়। আমরা যখন প্রার্থনা করি, যে কোনো বিষয়ের জন্য হোক, যে কোনো বিষয়ের জন্য হোক, কনফার্ম হতে চাই যে প্রভু, আমি তোমার কাছে এই প্রার্থনাটা করছি, তো এর উত্তর আমি পেতে চাই। এই যে উত্তর আমি পাবই, প্রার্থনা করছি আমি উত্তর পাবই। যখন প্রার্থনা করি তখন আমরা ভাবি আমাকে উত্তর ঈশ্বর কীভাবে দেবেন। সত্যি এই বিষয়টা নিয়ে আমরা অনেক চিন্তায় পড়ে যাই, এবং অনেক চিন্তা এই বিষয় নিয়ে করতেও থাকি। সন্দেহ হয়তো এই বিষয়ের জন্যই চলে আসে। আর যখন আমি মনে করি যে আমি আমার মনের মতন উত্তর পাচ্ছি না, তখন আমরা মনে করি যে সত্যি প্রভু যিশুর কাছে এসেও কোনো কাজ হয় না। তখন মনে করি ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। যখন আমরা আমাদের অনুভবের মধ্য দিয়ে প্রভু যিশুকে উপলব্ধি করতে না পারি, তখন মনে করি যে সত্যি প্রভু যিশু কে আছেন। কিন্তু আমরা এইটা বুঝি না যে আমার চিন্তা ভাবনার জন্য ঈশ্বরের অস্তিত্ব নয়। ঈশ্বরের অস্তিত্ব এমনি আছে। ঈশ্বরকে দেখা যায় না মানে কি ঈশ্বর নেই? ঈশ্বর আছেন, তার অস্তিত্ব আছে। তাই আমি অনুভবে ঈশ্বরকে পেলাম কি না পেলাম, আমি আমার মনের মতন প্রার্থনার উত্তর পেলাম কি না পেলাম, তার জন্য সত্য ঈশ্বরের অস্তিত্ব তো মিথ্যা হয়ে যায় না। ঈশ্বরের অস্তিত্ব আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। এখন দায়িত্ব হলো আমাদের যে আমরা যখন প্রার্থনা করব, আমাদের চাওয়াটা যেন ঠিক থাকে। আর সবথেকে বড় বিষয় যেটা আমাদের সাধু পৌল, তিনি তার 1 করিন্থীয় তার 6 অধ্যায় 19 পদে জানাচ্ছেন যে তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, তিনি তোমাদের মধ্যে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো। এই যে পবিত্র আত্মা, তাকে আমরা কার থেকে পেয়েছি? ঈশ্বরের থেকে পেয়েছি। এই সেই পবিত্র আত্মা, যে আত্মাকে প্রভু যিশু আমাদের সহায় রেখে দিয়ে গিয়েছেন, আমাদের সাহায্যকারী হিসেবে রেখে দিয়ে গিয়েছেন। তাহলে আমরা যখন প্রার্থনা করি, কেন আমরা হতাশ হয়ে যাই?
কেন আমরা নিজেদের ইচ্ছা মতন সেই প্রার্থনার উত্তর পেতে চাই কোনো অলৌকিকভাবে, কিংবা কোনো অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে কেন আমরা প্রার্থনার উত্তর পেতে চাই? আমরা কি ধৈর্য ধরতে শিখিনি? খ্রিস্টেতে কি আমাদের ধৈর্যের অভাব? কখনোর জন্য নয়, বরং খ্রিস্ট যিশুতে থেকে সেই ধৈর্য গুণ আরও বৃদ্ধি পেয়েছে। তাহলে যখন প্রার্থনা করব, অবশ্যই যে বিষয়ের জন্য প্রার্থনা করছি আমি যে উত্তর পাব, সেই বিশ্বাস আমাকে নিজের হৃদয় আগে বদ্ধমূল করে নিতে হবে। একেবারে যেরকমভাবে একটি গাছের শিকড় একদম মাটি ভেদ করে একেবারে গভীরে প্রবেশ করে, আর যার জন্য সেই গাছটি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, ঠিক সেই রকমভাবে তোমাকে এই বিশ্বাসটা তোমার মনের ভেতরের গভীরে গিয়ে নিয়ে প্রবেশ করাতে হবে যে আমি যখন প্রার্থনা করছি, প্রভু তার ইচ্ছা অনুযায়ী আমায় প্রার্থনার উত্তর দেবেন। আমি যেমনটা মনে করছি আমি তেমনটা পাবো না, কিন্তু ঈশ্বর তিনি আমার জন্য যা মনে করবেন তিনি আমার জন্য তাই করবেন। কারণ যে কোনো বিষয়ের জন্যই আমরা প্রার্থনা করি না কেন, আমরা যখন প্রার্থনা করি প্রভু যিশু তা শুনতে পান। তার কারণ তার কান জীবন্ত, তিনি নিজে জীবন্ত প্রথমত। দ্বিতীয়ত আমরা পড়লাম ঈশ্বরের বাক্য থেকে যে আমাদের দেহই পবিত্র আত্মার মন্দির। তো সেই পবিত্র আত্মাই যখন আমাদের হৃদয়ে বাস করছেন, তাহলে কি তিনি শুনতে পাচ্ছেন না আমাদের কথা, আমাদের মনের কথা? ঈশ্বর আমাদের অন্তর জানেন, প্রভু যিশু অন্তর্যামী। কেন পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনে এক? দেখো, প্রভু ঈশ্বর সদাপ্রভু সর্বশক্তিমান, তিনি আমাদের হৃদয় দেখেন, তিনি আমাদের অন্তর দেখেন, তিনি আমাদের অন্তর জানেন। প্রভু যিশু খ্রিস্ট তিনি অন্তর্যামী, তিনি মানুষের মন পড়তে পারে। না হলে সেই পঙ্গু যখন অসুস্থ ছিলেন, সে পঙ্গু হাঁটতে পারত না, তাকে যখন সুস্থ করার জন্য অলৌকিক কার্য সেখানে ঘটিয়েছিলেন, তার আগে সেইখানে যারা যাজকরা বসেছিলেন তাদের অন্তরের কথা খ্রিস্ট জেনে গিয়েছিলেন। আমরা জানি সেই ঘটনা। আর সর্বশেষ আমরা যখন এখন প্রথম করিন্থীয় পড়লাম, সেখানে সাধু পৌল বলছেন, তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, সেখানে পবিত্র আত্মা বসবাস করে। এতক্ষণ শুনলাম ঈশ্বর আর খ্রিস্ট তিনি তো আমাদের হৃদয় জানেন, হৃদয় পড়তে জানেন, আর পবিত্র আত্মা তো আমাদের হৃদয়ে বসবাসই করেন, তিনি তো থাকেনই এই মন্দিরে। তাহলে এই মন্দিরে যখন তিনি বাস করছেন, তখন তোমার প্রার্থনা সেইখানে পৌঁছাবে না তো আর কোথায় পৌঁছবে? কারণ তার কাছেই তো তুমি প্রার্থনা জানাচ্ছ। তুমি তো প্রার্থনার উত্তর পাওয়ার জন্য ইটকাঠ পাথরের তৈরি মন্দিরে যাচ্ছ না। কেন আশা করছো জগতের মানুষের মতো যে তোমারও প্রার্থনার উত্তর একেবারে জাঁকজমকপূর্ণভাবে আসবে? সেই কারণে আমরা যখনই যাই করব, আমাদের অবশ্যই মাথায় এই বাক্যটা যেন আসে ঈশ্বরের, যে প্রথম করিন্থীয় তার 6:19 যে আমাদের হৃদয় পবিত্র আত্মার মন্দির। আমি তো প্রার্থনার বিষয় বললাম। এরপর যারা আমরা যখনই কোনো ভুল কাজ করে ফেলি বা পাপ করে ফেলি, সেই বিষয়ে যদি বলি, তাহলেও এই বাক্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি দেখি প্রথম করিন্থীয় তার 6:17 থেকে, যেখানে বলছে যে কিন্তু যে ব্যক্তি প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করে, সে তার সঙ্গে আত্মায় এক হয়। ঈশ্বরের আত্মার সঙ্গে তুমি এক, কারণ তুমি প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করেছ। এরপর বলছে, যদিও এটা আমার বিষয় নয়, কিন্তু যেহেতু আমি 19 বললাম তাই এটা জানা দরকার, যে যৌন পাপ থেকে দূরে থাকো, কারণ যে ব্যক্তি পাপ কার্য করে সেটা তার দেহের বাইরে করে, কিন্তু যে যৌন পাপ করে সে তো তার দেহের বিরুদ্ধেই করে। কিন্তু আমরা আমাদের এই দেহের দ্বারাও ঈশ্বরের গৌরব করব। তাই এখনো পর্যন্ত যদি এই ভুল আমাদের থেকে থাকে, অবশ্যই প্রার্থনা করব। আর এই যে বললাম প্রার্থনা করব, আর এই প্রার্থনার উত্তরও প্রভু আমাদেরকে দেবেন তার সময় মতো, তার ইচ্ছা অনুযায়ী, তিনি যেভাবে চাইবেন। কখনোই মনে করো না যে আমার যেই জিনিসটার জন্য দরকার আর আমি যেই জিনিসটা চাইছি প্রার্থনার দ্বারা আমি সঙ্গে সঙ্গে তা হাতের কাছে পেয়ে যাব, ঈশ্বর আমাকে 2 মাসের মধ্যে দিয়ে দেবে। একেবারে নয়।
তুমি যদি তোমার প্রার্থনার উত্তর 2 মাসের মধ্যেই পেয়ে যাও, তাহলে ঈশ্বরের প্রতি তোমার ধৈর্যশীলতা কোথায়? কোথায় ঈশ্বরের প্রতি তোমার সেই অপেক্ষা করার সময়? কিছুই করছো না। কিন্তু তুমি যদি দেখছো যে আমি প্রার্থনা করছি, আমি উত্তর পাচ্ছি না, আর তার ফলে তুমিও প্রার্থনা করা ছাড়ছো না, তুমিও তোমার প্রার্থনা করেই চলেছো, মনকে শান্ত করার জন্য প্রার্থনা করেই চলেছ, যেই বিষয় নিয়ে উদ্বিগ্নতা রয়েছে তার জন্য প্রার্থনা করেই চলেছ। এর ফলে ঈশ্বরের প্রতি তোমার ধৈর্যও বৃদ্ধি পাচ্ছে, যে তুমি প্রার্থনা করতে জানো, অবশ্যই বিশ্বাসের সঙ্গে, যে আমি আজকের উত্তর পাচ্ছি না বলে আমি ছেড়ে চলে গেলাম আর আমি বললাম ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। যদি এরকম করে থাকো তাহলে বলবো প্রভু যিশুকে জানোই নি এখনো। যেই তুমি যদি 10 বছর থেকে খ্রিস্টকে জানো, কিন্তু তোমার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য তোমার ওই 10 বছরের খ্রিস্টকে জানা একেবারে 2 দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে, আর তার জন্য তুমি প্রার্থনা করছো, কারণ তুমি 10 বছর ধরে প্রভু যিশুকে জানো, তুমি জানো তার কাছে প্রার্থনাতেই উত্তর আসে, তো তুমি সেই জন্য প্রার্থনাই করছো। 10 বছর ধরে তাকে জানো, প্রার্থনা করছো, 10 দিনে উত্তর পাচ্ছ না। কিন্তু এই যে 10 দিনে উত্তর পাচ্ছ না, সেই 10 দিনের মধ্যেই তুমি খ্রিস্টকে পরিত্যাগ করলে, প্রভু যিশুকে ছেড়ে দিলে, বললে এই 10 বছর থেকেও আমার কিছু হয়নি, আমি এখনও উত্তর পেলাম না। তাহলে এই 10 বছরের জানা তোমার সম্পূর্ণ বৃথা ছিল। সেই কারণে বিশ্বাসের সঙ্গে, ধৈর্যের সঙ্গে আমাদেরকে চাইতে হবে। আর আমরা গতকাল পড়েছিলাম, গত 2 দিন আগে দেখেছি যে যাকবের পত্র তার 4 অধ্যায় 3 পদ, সেখানে এরূপ বলা হয়েছে যে অথবা তোমরা কোনো কিছু চাইলেও তা পাও না, কারণ তোমাদের উদ্দেশ্য অসৎ। সৎ উদ্দেশ্য নিয়ে তোমরা চাইছো না, কেবল নিজেদের ভোগবিলাসের ব্যবহারের জন্য জিনিস চাইছো। আমরা যদি যিনি অন্ধ ছিলেন সেই বর্তিময়, যাকে প্রভু যিশু চক্ষুদান করেছিলেন, তার জীবনটা যদি দেখি, তার জীবন নয়, সেই সময়টা যখন সে প্রভু যিশুকে ডাকলেন তার চক্ষু ফিরিয়ে দেওয়ার জন্য, আর প্রভু যিশু তার কাছে গেলেন এবং সত্যি তার চোখ তিনি ফিরিয়ে দিলেন, সে আবারও দেখতে পেলেন। তারপর বর্তিময় কি প্রভু যিশুকে ছেড়ে নিজের পুরনো স্থানে ফিরে গিয়েছিলেন? আমরা যদি দেখি লূক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 43 পদ, এর উত্তর আমরা সেখানেই পাবো যে না, তিনি তার আগের অবস্থায় ফিরে যাননি। তিনি যখন সুস্থ হলেন, প্রভু যিশু যখন তার বিশ্বাসেই তাকে সুস্থ করলেন, তারপর 43 পদে বলছে যে সঙ্গে সঙ্গেই সে দেখতে পেল আর ঈশ্বরের প্রশংসা করতে করতে প্রভু যিশুর পেছনে পেছনে চলল। যারা এই ঘটনা দেখলো তারা ঈশ্বরের প্রশংসা করলো। দেখো, তিনি কিন্তু তার আবারও পুরনো অবস্থায় ফিরে যাননি, তিনি প্রভু যিশুর পিছনে পিছনেই চলেছিল ঈশ্বরের প্রশংসা করতে করতে। সে আশীর্বাদ পেয়েছে, সে সুস্থ হয়েছে মানে যে প্রভুকে ছেড়ে চলে গেলেন এমনটা নয়, কিংবা তার যে চাওয়াটা ছিল, তার যে চাহিদা ছিল, সেটা যে শুধুমাত্র নিজের উদ্দেশ্যের জন্য নয়, এটাও তা স্পষ্ট প্রমাণিত। আমরা যেমনটা যাকব পত্র থেকে পড়লাম যে বলছে যখন আমরা চাই কিছু, আমাদের উদ্দেশ্য থাকে অসৎ, তাই জন্য আমরা চেয়েও পাই না। আমাদের ভোগবিলাসের জন্য আমরা চাই, তাই আমরা চেয়েও পাই না। বর্তিময়কে দেখো, অবশ্যই তার উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু যদি এক প্রকারের দেখো তাহলে তো তার মধ্যে অসৎ উদ্দেশ্যেও কাজ করতে পারত, কারণ সে জন্মান্ধ ব্যক্তি, সে জন্ম থেকে দেখতে পায় না, সে অন্ধ, সে কিছুই জানে না। তাহলে যখন সে দেখার সুযোগ পেল, যখন সে দেখতে পেল, তখন তার করার কি উচিত ছিল? সে নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে নিত, কারণ এখন সে দেখতে পায়, তার হাতে এখন অনেক কিছু আছে, সে কাজ করতে পারবে, সে একা একা চলতে পারবে, সে সব কিছু করতে পারবে, তাকে আর ভিক্ষা করতে হবে না, নিজের উপার্জন নিজে করতে পারবে। এই সমস্ত চিন্তা তো তার মধ্যেও আসতে পারত, কিন্তু তিনি সেই মুহূর্তের জন্য সেই সমস্ত চিন্তা করলেন না। তিনি ঈশ্বরের প্রশংসা করতে করতে প্রভু যিশুর পিছনে পিছনে চলেছিলেন। সে প্রার্থনার উত্তর পেয়েছে, সে প্রার্থনাও করেনি, সে প্রভু যিশুকে ডেকেছেন। হ্যাঁ, এখন যদি বলো প্রভু যিশু তখন হেঁটে যাচ্ছিলেন বলে, তাহলে এখন আমি বলবো, তাহলে তোমরা কি বিশ্বাস করো না যে প্রভু যিশু তোমার সঙ্গে এই মুহূর্তে আছেন, তিনি জীবন্ত? তাহলে আর কে বিশ্বাস করলে ঈশ্বরকে? তাহলে কে বিশ্বাস করলে প্রভু যীশু খ্রিস্টকে?
তর্কের খাতিরে যদি বলো, সেই সময় প্রভু যিশু ছিলেন, তিনি রাস্তাঘাটে হেঁটে চলে বেরোতেন, তিনি অন্যান্য জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন। যদি বলো, তাহলে বলবো তুমি এখন খ্রিস্টকে যদি সত্যিই বিশ্বাস করো, তাহলে তো তোমারও এটা জানা উচিত প্রভু তোমার সঙ্গে আছেন। তাহলে আর কি বিশ্বাস করলে? সেই জন্য যেটা বলছি যে প্রভু যিশুকে যখন ডাকছো, কোনো একটা বিষয়ের জন্য যখন প্রার্থনা করছো, তার উত্তর পাওয়ার জন্য বিশ্বাসটা রাখো। তিনি যে তোমার সঙ্গে কিভাবে কাজ করবেন, কার দ্বারা কাজ করবেন, কোন সময় কাজ করবেন, তা তোমরা নিজেরাও জানতে পারবে না। সত্যি এই ঘটনা আমাদের সবার সঙ্গে হয়। কি করে যে সেই সমস্যার সমাধান হয়ে যায় আমাদের পরিকল্পনাতেও আসে না। সত্যি বলছি, এমন জিনিস আমার নিজেরও জীবনে ঘটেছে। এই সাক্ষ্য আমি নিজেরও জীবনে দিতে পারবো যে কিভাবে, কোথা থেকে, কখন যে কি হয়ে যায়, ঈশ্বর যে কিভাবে কাজ করেন তার কাছে প্রার্থনা করার পর, তার কাছে প্রার্থনা জানানোর পর, সেটা ঈশ্বর ছাড়া কেউ জানেন না। তিনি তার নির্ধারিত সময়, তিনি তার নিরূপিত সময় কাজ করেন। হয়তো সেই জিনিসটার উত্তর তুমি না পেলে তোমার জীবন একেবারে শেষ হয়ে যাবে, খাদে পড়েই যাবে যদি উত্তর তুমি না পাও। ওই উত্তর যদি এসে তোমাকে না বাঁচায়, তুমি খাদে পড়েই যাবে। এমনও হয়তো মুহূর্ত, হ্যাঁ, হয়তো আস্তে আস্তে দিন ঘনিয়ে আসছে, তুমি উত্তর পাচ্ছও না, প্রায় খাদে পড়ার মুখে চলেও এসেছো। ঈশ্বর তোমার তার আগের মুহূর্তে কাজ করবেন। তোমাকে তিনি খাদে পড়তে দেবেন না, তার আগেই তোমার হাত ধরে টেনে নিয়ে আসবেন। কারণ তিনি জীবন্ত, তিনি দেখতে পান আমাদেরকে। সেই কারণে যখন প্রার্থনা করছো, ধৈর্য সহকারে করো। যেই জিনিসটা চাইছো, ধৈর্য সহকারে চাও। অপেক্ষা করতে শেখো, খ্রিস্টতে অপেক্ষা করো। এর ফলে আমরাই অনেক পবিত্র, অনেক নিখুঁত, অনেক সম্পূর্ণ হয়ে উঠতে পারবো যদি ঈশ্বরের উপরে অপেক্ষা করি, ঈশ্বরের জন্য যদি আমরা চিন্তা করি এবং তার উপরেই যদি সমস্ত ধৈর্য, ভরসা, নির্ভরতা, বিশ্বাস রাখতে পারি। তিনি আমাদের জন্যই আছেন, চিন্তা করো না। এই বিষয়ে যদি আমরা যেসাইয় ভাববাদী পুস্তক তার 26 অধ্যায় 4 পদ যদি দেখি, 4 নয়, আমরা 3 থেকেই পড়ব। সেখানে এরূপ বলছে, প্রভু, যেসাইয় ভাববাদী পুস্তকে এরূপ বলা হয়েছে যে প্রভু, যে সমস্ত লোকেরা আপনার উপরে নির্ভর করে এবং আপনার উপরে আস্থা রাখে, তাদের প্রকৃত শান্তি দিন। সদা সর্বদা প্রভুকে বিশ্বাস করো, তিনি তোমাদের চিরকালে নিরাপদ আশ্রয়। সদা প্রভুতে চিরকাল তুমি নিরাপদ আশ্রয় হয়েই থাকতে পারবে। শুধু তোমার দিক থেকে কর্তব্য থাকবে সম্পূর্ণভাবে তার উপরে বিশ্বাস করা। যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা ঈশ্বরের সঙ্গে কথোপকথন করি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা তো শুধুমাত্র আমাদের একদিন জীবনের জন্য নয়, মৃত্যুর আগে পর্যন্ত প্রার্থনা আমাদের সব সময়ের জন্য থাকে। আর আমাদের প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন, আর আমরা প্রার্থনার দ্বারাই প্রভু যিশুর সঙ্গে কথা বলতে পারি। তাই প্রার্থনা আমাদের সব সময়ের জন্য থাকে। আর এই প্রার্থনাতেই যদি আমরা স্ট্রং হতে পারি, আরও বিশ্বাসকে বৃদ্ধি করতে পারি, তবে আমরা ঈশ্বরের সঙ্গে সব সময় থাকব। কারণ এখানে বলছে যে তিনি তোমাদের চিরকালের নিরাপদ আশ্রয়। চিরটা কাল, অন্য কোনো জায়গায় ছুটতে হবে না, অন্য কোথাও যেতে হবে না আশ্রয় নেওয়ার জন্য। তোমার শেল্টার একজনই, তিনি হলেন ঈশ্বর, তিনি হলেন সদাপ্রভু, তিনি হলেন আব্রাহাম, ইসাক এবং যাকবের ঈশ্বর। তোমার শেল্টার, তোমার আশ্রয়, তোমার দুর্গস্থল, সবটাই তিনি। আর এই তাকে আমরা জেনেছি প্রভু যিশুকে জানার পর। এই প্রভু যিশুকেই যদি না জানতাম, তাকে জানার কোনো কথাই ছিল না। কাজেই প্রার্থনা যখন করো, যা কিছু চাইবে প্রভু যিশুর নামে চাইবে, প্রভু আমাদের উত্তর দেবেন। এরপর যদি আমরা গীত সংগীতা তার 36 গীত 4 পদ যদি পড়ি, তাহলে আমরা দেখব সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে। 3-4 পদ যদি পড়ি, এরূপ বলা হয়েছে যে যদি তুমি প্রভুতে আস্থা রাখো এবং ভালো কাজ করো, তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবীর ভালো বস্তুগুলো উপভোগ করবে। 4 পদে বলছে, প্রভুর সেবা করে নিজে উপভোগ করো এবং তাহলে তোমার যা প্রয়োজন তিনি তোমায় তাই দেবেন।
সব সময় যে আমাদের নিজেদের চাহিদার জন্যই আমরা প্রার্থনা করব তা কিন্তু নয়। ঈশ্বরের বাক্য বলছে, প্রভুর সেবা করে নিজের জীবনকে উপভোগ করো, ঈশ্বরের সেবার জন্য নিজেকে ব্যবহার করো, তাহলে তিনি তোমাকে তাই দেবেন যা তুমি চাও। তোমার উদ্দেশ্য হবে, আমি যেন যা করব প্রভুর গৌরব হয় তাতে। আমি যদি প্রার্থনাও করি এবং প্রার্থনার উত্তরের জন্যও যদি প্রার্থনা করি, তার মধ্য দিয়েও যেন ঈশ্বরের গৌরব হয়। আমার উদ্দেশ্য থাকবে ঈশ্বরের গৌরব করা, নিজের গৌরব করা নয়। নিজেকে মনে করছি, নিজেকে ভাবছি, সেই বিষয়টা নয়। আমার উদ্দেশ্য ঈশ্বরের গৌরব করা। আর ঈশ্বরের গৌরব করার জন্য যদি তার সেবা কার্যে নিযুক্ত হতে হয়, তাহলে তাই করো, তাহলে তাই করো। আর এই বিষয় তো তিনি আমাদের স্থির করলেন যে তোমার যা প্রয়োজন তখন তিনি তোমাকে তাই দেবেন। কাজেই বন্ধুরা, আমরা যখন সব সময়ের জন্য নিজের চাহিদার দরকার বা নিজের প্রয়োজন বলেই প্রার্থনা না করি, প্রভু যীশু আমাদেরকে শিক্ষা দিয়েছেন একে অপরের জন্য প্রার্থনা করা। আমরা যেন একে অপরের জন্য প্রার্থনা করি। এবং সবথেকে বড় বিষয়, যদি নিজের শারীরিক কোনো চাহিদা থাকে, নিজের মানসিক কোনো চাহিদা থাকে, অবশ্যই তা যেন ধৈর্য সহকারে করি। আমি পাচ্ছি না বলে আমি প্রভুকে ছেড়ে দিলাম, বা আমি পাচ্ছি না, আমি আমার উত্তর পাচ্ছি না বলে আমি প্রভুকে বললাম যে তোমার কোনো অস্তিত্ব নেই, কিংবা আমি মণ্ডলীতে যাওয়া ছেড়ে দিলাম, আমি প্রার্থনায় যাওয়া ছেড়ে দিলাম, তা যেন না হয়। বিশ্বাসকে ধরে রাখো, তোমার ধৈর্যের ফল ঈশ্বরই দেবেন। প্রভুর ওপরে বিশ্বাস করে তুমি প্রার্থনা করছো, তোমার বিশ্বাস আছে প্রভুর ওপর যে তিনি তোমার জন্য কাজ করবেন। এই বিশ্বাস নিয়ে যখন প্রার্থনা করতে নেমেছো, তখন অবশ্যই বলবো, এই বিশ্বাসের উপরেই ভরসা করে প্রার্থনা করে চলো। কোথায় কি কাজ হচ্ছে? আমার প্রার্থনা তো প্রভু যীশু শোনেন না। আমার প্রার্থনা প্রভু যীশু শুনতে শুনতে অনেক সময় লেগে যাবে। তার থেকে বাবা আমি যাই, অমুক বাড়িতে আমাকে একটা কিছু জিনিস দেবে, আমার চাহিদা তারা পূরণ করবে, আমি যেটা চাইছি আমি কাজও পেয়ে যাব, আর আমি ওই জিনিসটা দিয়ে আমার কাজ হাসিল করেও নিতে পারবো বলে আমি অমুক বাড়ি যাচ্ছি। যদি এই রকম করো, এই জিনিসগুলো করো খ্রিস্ট যিশুতে থেকেও, তাহলে তোমরা জানবে তোমরা ভুল করছো। কারণ তুমি প্রার্থনা করছো এদিকে প্রভুর কাছে, এদিকে তোমার মন অন্যদিকে, তাহলে তো তুমি ঈশ্বর এবং শয়তান উভয়কেই একসঙ্গে চালনা করছো, দুজনকেই তোমার জীবনে রেখেছো। তা তো হতে পারে না, যে কোনো একজন থাকবে। আলোর সঙ্গে অন্ধকার থাকতে পারে না। শয়তান দিয়াবলের সাথে ঈশ্বর থাকতে পারেন না। জীবনে ঈশ্বরকে রাখো, দিয়াবলকে, তার মানে এই নয় যে তুমি দিয়াবলকে চুজ করবে না, ঈশ্বরকে রাখো, ঈশ্বরকে প্রাধান্য দাও, ঈশ্বরকে নিজের জীবনে জায়গা করে দাও। পবিত্র আত্মাকে নিজের হৃদয়ে আহ্বান করো, তিনি যেন তোমার হৃদয়ে বসবাস করেন। আর এই পবিত্র আত্মাকে আমরা পেয়েছি তখন যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারে বিশ্বাস করেছি। এমনি এমনি নয়, কিংবা আমাদের কোনো নিজেদের নিয়ম দ্বারা, নিজেদের কার্যের দ্বারা, কোনো কর্মের দ্বারাও নয়। খ্রিস্ট যিশুর সুসমাচারে বিশ্বাস করে আমরা পবিত্র আত্মাকে পেয়েছি। তাহলে যখন প্রার্থনা করছো, তখন কেন প্রশ্ন করছো যে তোমার প্রার্থনা প্রভু শুনেছেন কি না? আর একটা জিনিস কি, প্রার্থনা করতে বসছি মানে আমার 2 মিনিটে প্রভুকে ধন্যবাদ দিয়েই হয়ে গেল, কিংবা আমার 10 মিনিটেই প্রভুর কাছে কথা বলা হয়ে গেল, এমনটা নয়। প্রার্থনা করছো, হৃদয়কে শান্ত করো, নিজের মনকে একাগ্র করো, প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করো, নিজের হৃদয়ে প্রবেশ করো, তোমার অন্তরাগারে তুমি প্রবেশ করো, সেখানে গিয়ে তুমি ধীর স্থির হয়ে প্রার্থনা করো। একদম যেই বিষয়ের জন্য চাও, তাতে যদি তোমার জীবনে কান্না আসে, প্রার্থনা করার সময় আসতে দাও। প্রার্থনা করার সময় তোমার যদি মনে করে তুমি কোনো ভুল করছো, তার জন্য প্রার্থনায় ক্ষমা চাও। কারণ আমরা এই বিষয়টাও দেখেছি গীতসংহিতা তার 32 গীত 3 পদে, সেখানে রাজা দাউদ একটি এরকম বলছেন যে, ঈশ্বর আমি বারবার আপনার কাছে প্রার্থনা করেছি, কিন্তু আমার গোপন পাপের কথা আমি বলিনি। আমি যতবার প্রার্থনা করেছি ততবারই আমি দুর্বল হয়ে পড়েছি। তাই অবশ্যই বুদ্ধি খাটিয়ে প্রার্থনা করবে। যখন আমি প্রার্থনা করছি আমি কি বলছি, আমি আমার সমস্ত পাপের কথা ঈশ্বরের কাছে জানাচ্ছি তো। আমি যত বড়ই ভুল করে থাকি না কেন,
প্রভুর কাছে আমি মন খুলে বলতে পারছি তো যে প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আর সেখানে আমার ভুলকে তুমি আমাকে শুধরে দাও? বলতে পারছি তো? যদি এই সমস্ত কিছু চেপে যায় তাহলেও জানবে প্রার্থনার উত্তর পাবে না। যদি চালাকি বুদ্ধি করে প্রার্থনা করো তাহলেও প্রার্থনার উত্তর পাবে না। আর যখন উত্তর পাবে না তখন ঈশ্বরের নামেই দোষারোপ করবে যে তিনি নেই, তার অস্তিত্ব নেই। কারণ তুমি তো এইভাবে উত্তর চাওনি, তুমি তো অনেক জাঁকজমকপূর্ণভাবে উত্তর চেয়েছিলে, অনেক অলৌকিকভাবে উত্তর চেয়েছিলে। কিন্তু তো একটা জিনিস জানো না, তোমার চাওয়া দিয়ে ঈশ্বরের কি আসে যায়? আমি কি চাই বা আমি কি না চাই, আমি কোন উত্তর কিভাবে চাইবো, তাতে ঈশ্বরের কি? প্রার্থনা করেছো তার কাছে, উত্তর তিনিই দেবেন। তাহলে আমার এত কথা থাকে কোথা থেকে যে প্রভু তুমি আমাকে এইভাবে দেখিয়ে দিও? কিসের এত কথা আসে? দরকার আমি ঈশ্বরের কাছে চেয়েছি, দরকার তিনি মেটাবেন, তিনি মেটানোর জন্যই আছেন। তাই বিশ্বাস ভরসা সব কিছু তার উপরে রাখো। কারণ আমাদের চিন্তাভাবনা আর ঈশ্বরের চিন্তাভাবনা এক নয়। আমাদের চিন্তা যেখানে শেষ, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের পরিকল্পনা সেখান থেকে শুরু। তাই বিশ্বস্ততা তার উপরেই থাকো, তার উপরেই ভরসা রাখো, যেন সব সময় তাকে ধন্যবাদ করতে পারি, তার গৌরব করতে পারি। আর যে বিষয় আমার ছিল যে কিভাবে আমরা জানব প্রভু উত্তর দেবেন, সেই ভরসা যেন সবটা ঈশ্বরের উপরেই রাখতে পারি, যে তুমি যেভাবে চাও তুমি আমাকে সেভাবে উত্তর দেবে। এখানেও যেন তোমার ইচ্ছাই সিদ্ধ হয়। প্রার্থনা করব, যেমন প্রভু যিশু যখন নিজে প্রার্থনা করতেন তখন কিন্তু একবারের জন্যও পিতার কাছে এরকম প্রার্থনা করতেন না যে প্রভু আমি যেন, কিংবা হে পিতা এখানে যেন আমার ইচ্ছাটাই পূর্ণ হয়। একবারের জন্যও কিন্তু প্রভু যিশু এরকম করে প্রার্থনা করেননি। বিশেষ করে আমরা যদি দেখি সেই সময় যখন প্রভুকে কিনা ধরে নিয়ে যাওয়া হবে, যখন প্রভুর সেই নির্জন রাতে গেতসেমানি বনে প্রার্থনা, সেখানেও কিন্তু তিনি বলছেন ঈশ্বরকে, এখানেও যেন তোমার ইচ্ছাই সিদ্ধ হয়। এমন কঠিন পরিস্থিতির সময়ও প্রভু যিশু তিনি ঈশ্বরের উপরেই সবটা ছাড়ছেন। কঠিন পরিস্থিতি তো বটেই, অর্থাৎ খ্রিস্ট তখনও জানতেন তো যে তাকে ধরা হবে, তাকে মারা হবে, তাকে ক্রুশে দেওয়া হবে, সবটাই তিনি জানতেন। ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হয়েছে। প্রভু যিশু কিন্তু তখনও বলেছেন যে ঈশ্বরের ইচ্ছাই যেন সিদ্ধ হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা মানুষ, পাপী মানুষ, সেখানে প্রভু যিশুকে জেনে পরিত্রাণ পেয়েছি, আমরা কি করে ঈশ্বরের উপরে বোঝা চাপিয়ে দিই যে এইভাবেই তুমি কাজ করো? ঈশ্বরকে আমরা ডিরেকশান দিতে পারি না কোনো সময়েরই জন্য। তাকে আমরা ডিরেকশান করব না যে তুমি কি করে কাজ করবে। তিনি আমাদের জীবনের নির্দেশ দেবেন, তিনি আমাদের জীবনের নির্দেশক, তিনি আমাদের জীবনের ডিরেকশান দেবেন। আমরা কিছু করতে পারি না। তো প্রভু যিশুর জীবনী থেকে এই শিক্ষা নেওয়া আছে যে আমরা যেন সব সময় সব কিছুতে ঈশ্বরের উপরে ভরসা করি, সকল পরিস্থিতিতে, সকল মুহূর্ততে। যখনই দেখছি কোনো প্রার্থনার উত্তর পেতে গিয়ে আমার সময় লাগছে, আমি অনেকটা সময় ধরেই প্রার্থনা করছি, উত্তর পাচ্ছি না, প্রভু অনেকটা সময় আমাকে দিচ্ছেন, তুমি জানবে এই সময়গুলোতে তোমার কর্তব্য বিশ্বাসে ধরে থাকা, ধৈর্যে ধরে থাকা। তিনি কি করবেন আমার জীবনের জন্য, তিনি তার উত্তর কিভাবে দেবেন তার জন্য অপেক্ষা করা। ধৈর্য ধরে দেখোই না ঈশ্বরের ওপরে কি হয় জীবনটা, তার কাছে অপেক্ষা করে দেখোই না। তুমি যা চাইছো তার কাছে জানিয়েই দেখো না তিনি কি করেন তোমার জীবনের জন্য। কিন্তু মুখ তোমাকে খুলতে হবে, প্রার্থনা তোমাকে তার কাছে জানাতে হবে। কিন্তু সেই জায়গায় যদি তোমার প্রার্থনা এখন ভুল পথে চালিত হয়, তাহলে কখনো ঈশ্বরের থেকে, অন্তত প্রভু যিশুর থেকে উত্তর তুমি পাবে না। প্রার্থনার পথ সঠিক করতে হবে। আর সেই প্রার্থনার পথ, যেই পথ, সেই পথ হলেন খ্রিস্ট। প্রভু যিশু খ্রিস্টই হলেন সেই পথ, সেই সত্য, সেই জীবন। তাই আমরা যেন যা কিছু চাইব সব কিছু যেন শেষ পর্যন্ত গিয়ে প্রভু যিশুর নামেই চাই। আমাদের জীবনের জন্য তার যা ইচ্ছা তিনি আমাদের জন্য তাই করবেন। শুধুমাত্র ধৈর্য ধরো, অপেক্ষা করো, ধৈর্য ধরো। তোমার বিশ্বাস, তুমি মানুষকে যেন এইটুখানি বলতে পারো যে আমার বিশ্বাস সম্পূর্ণভাবে আমার জীবন তো ঈশ্বরের ওপর। জীবনটা আমার কি হবে, আমি কোথায় যাব, আমি কিছু জানি না।
ভবিষ্যৎ আমার অবশ্যই ভালো, কারণ আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাস করি। কিন্তু আমার ভবিষ্যতে কি হবে সেটা তো আমি জানি না, তা তো ঈশ্বরের হাতে। তাই জন্য আমরা প্রার্থনা যেন এরকম না করি যেন আমার ভবিষ্যতের উত্তর আমরা যেন কোনো অলৌকিক কাজের মধ্যে দিয়ে পাবো না। অলৌকিক কাজ, অদ্ভুত চিহ্ন, লক্ষণ, এই সব কিছুর দ্বারা ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না। আর এই সব কিছু দেখলেই যে তুমি বিশ্বাস করবে ঈশ্বর আছেন, তাও কিন্তু নয়। তার মানে কি এগুলো না থাকলে ঈশ্বরের অস্তিত্ব নেই? আছে, অবশ্যই আছে। অলৌকিক কাজ করছেন কে? ঈশ্বর। তিনি যদি না থাকতেন তাহলে এগুলো হতো কী করে? তো তার অস্তিত্বকে আগে প্রাধান্য দাও যে তিনি আছেন, তাই তার কাছে প্রার্থনা করলে উত্তর আমরা পাবো। এই বিশ্বাসটা তার উপর রাখো, যেভাবেই হোক তিনি দেবেন, যত সময় লাগুক, ভরসা আমার তার উপরে। তো জানি না আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখাবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকে প্রতিবর্তক। জয় যিশু।